মা, বাবা, মৌ। আপু, তোকে কত সুন্দর লাগছে। কি সুন্দর বেনারসি পরেছিস, এত গহনা, কিন্তু কেন পরেছিস এগুলো? মৌ, আমি বিয়ে করে ফেলেছি। বিয়ে? এই যে, এইটা হলো তোর দুলা ভাই। কি ব্যাপার, হাঁ করে আছিস কেন? বাবা মাকে ডাক। বাবা, মা, দেখো আপু এসেছে। তুই লাল শাড়ি পইরা সাইজা গুইজা আসছস, কি ব্যাপার? বাবা, আমি আসলে তোমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি। ও হলো সূর্য, তোমাদের জামাই। এই বাবা, আমাকে সালাম করো। থাক, সালাম করতে হইব না। কই লইলো বিয়ে করে ফেলাইছে? আমরা তোর মা বাপ, আমগো না জানাই বিয়ে করে ফেলাইছ? বাবা, ওর সাথে আমার অনেক দিনের পরিচয়। এই ছেলেকে কোত্থেকে আসছে, কোথায় বাড়ি ঘর, মা বাপ কে, কিছুই জানলাম না, আর তুই বিয়ে করে ফেলাইছ? কই লইলো? আরে চুপ করো না, তোমার তো হার্টের সমস্যা, প্রবলেম হবে। কিরে মা, এই ছেলেটা কি তোর সাথে লেখাপড়া করে? মা, আসলে ও আমার ক্লাসমেট না, ওর সাথে আমার পরিচয় অনলাইনের মাধ্যমে, ফেসবুক থেকে পরিচয়। আর মা, ওর সাথে আমার রিলেশন 6 মাস, তারপরে আমরা হুট করে বিয়ের প্ল্যানিং করি। মা, ও কিন্তু খুব ভালো ছেলে, আর ও খুব ভালো একটা জবও করে। ওর ফ্যামিলিটাও খুব ভালো, ওর বাবা মাও খুব ভালো, আমাকে সব বলেছে। দেখলা তোমার মেয়ে কি বললো? অনলাইনে পরিচয়। আজকাল মানুষ পাশাপাশি থাইকেই তো চিনতে পারে না একজন আর একজন, আর সে মোবাইলে ফেসবুকে তার সাথে পরিচয় হয়েছে। সেই পরিচয়েই এই ছেলেকে 6 মাসের মধ্যে ভালোবাসা বিয়ে করে ফেলাইছে। থামো তো, থামো, চিল্লাইলে সবকিছু হয় না। এই ছেলে, এই তোমার বাবার নাম কি, বাড়ি কোথায়, তোমার জন্ম হয়েছে কোথায়, সেইটা জিজ্ঞেস করতেছি। না মানে দেখছো, কিচ্ছু করতে পারতেছে না, কিচ্ছু করতে পারতেছে। এই বিয়ে আমি মানি না। দেখো বাবা, তুমি আমাদের এই বিয়ে মানবে কি মানবে না সেটা আমার দেখার বিষয় না। আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি, আমি ওর সাথেই সংসার করব। আর ওর ফ্যামিলি কি করলো না করলো বা ওর ফ্যামিলি কোথায় তা দিয়ে তো আমার কিছু আসে যায় না। আমি ছেলে দেখে বিয়ে করেছি। শোনো বাবা, তুমি যেমন রাগী, আমিও কিন্তু তোমার চাইতে কোনো অংশে কম না। আর তাছাড়া তুমি আমাকে শিক্ষিত করেছো। আমার এখন নিজের মধ্যে ভালো বুঝ জ্ঞান আছে, নিজের সিদ্ধান্ত আমি নিজেই নিতে পারি। তাই আমার মনে হয় যে তোমরা এই বিয়ে মানবে কি মানবে না সেইটা আমার দেখার বিষয় না। এই চলো তো, এদের সাথে কথা বলে আর কোনো লাভ নেই, বাড়িতে চলো। আপু দাঁড়াও, আমি আসছি তোমার সাথে। এই মায়ায় বিয়া কইরা ভুল করছে, দেখবে একদিন ফস্তাইতেইব। আমগো মনের মধ্যে যেরমের কষ্ট দিছে, একদিন কষ্ট পাইব। চুপ করো তো, চলো ভিতরে চলো, চলো চলো। চলো। তুমি জানো, এই ফার্স্ট আমি গ্রামের দিকে আসলাম। শহরে তো এরকম দৃশ্যই দেখি না। গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর। হ্যাঁ, সিরিয়াসলি। তো মাঝে মাঝে শহর থেকে গ্রামে আসবেন, দেখতে ভালো লাগবে, ঘুরে ফিরে যাবেন। আসবোই তো, সাবধানে দেখো, পড়ে যাবে কিন্তু। হ্যাঁ, এই দেখো দেখো দেখো, একটু দাঁড়াও। ওইটা মৌ না? হ্যাঁ, দেখে তো মৌই মনে হচ্ছে, কিন্তু ঘুরতেছে কার সাথে? যা মনে হয় ওর বড় বোন বিয়ে করছে না, এটা দুলা ভাই হয়তো বা। দুলা ভাই ঠিক আছে, কিন্তু যেভাবে ঘোরাঘুরি করতেছে, হাতে হাত রেখা, কাঁধে কাঁধ রেখা, না, এটা তো ভালো লক্ষণ মনে হইতেছে না। এটা ঠিক কইছস, কিন্তু দুলা ভাইয়ের লগে এত ঘষলা ঘষলি কি আছে? অবশ্যই বিশেষ কোনো কারণ আছে, তা নাহলে তো এত ক্লোজ হওয়ার কোনো কথা না। চল যাই, মহিত দুলা ভাই রে একটু থবক দিয়ে আসি। থ্যাংক ইউ দুলা ভাই। আরে কিসের দুলাভাই করো? তুমি আমার নাম ধরে রাখতে পারো, দুলাভাই শব্দটা ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে। কি হলো, হাসছো কেন? আচ্ছা ঠিক আছে, হাঁটতে সমস্যা হচ্ছে, তুমি আমার আগে যাও, আসো আসো। না না, ঠিক আছে, সমস্যা নেই, চলো। ওকে, সাবধানে। আচ্ছা দুলা ভাই। হ্যাঁ বলো। আচ্ছা দুলা ভাই, সাবধানে।
আপনি তো বলদ কেন? ওহ, একই প্রশ্ন বারবার বলো তো, বলো কেন আমি? আপনি যদি বলদ না হতেন তাহলে আপনি আমার চোখের ভাষা আর মনের ভাষাটা বুঝতেন। আমি তোমার চোখের ভাষাও বুঝি, মনের ভাষাও বুঝি। যদি না বুঝতাম তাহলে কি ঘরে বউ রেখে তোমাকে নিয়ে ঘুরতে আসতাম? হ্যাঁ, তা অবশ্য ঠিক। শোনো, একটা কাজ করো, তুমি বাসায় যাও, আমার বোধহয় একটা ফোন আসছে। হ্যাঁ, তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা দুলাভাই, শুনেন, একটু তাড়াতাড়ি আসবেন। আপনাকে না দেখলে আমার আবার ভালো লাগে না। ওরে আমার লক্ষ্মী সোনা রে, যাও। যখন তখন ফোন দিয়ে বসো, তোমাকে না বলছি আমাকে যখন তখন ফোন দিবে না। আমি একটা প্রজেক্টের কাজে আসছি বাইরে। আচ্ছা, আমি টাকা পয়সা দিচ্ছি না, এটা কেমন কথা বলছো? সংসারটা তো আমি চালাচ্ছি, তাই না? আর এই ছোটখাটো কাজগুলো তুমিই করতে পারো, তুমি আমাকে কেন ক্লেম দিচ্ছ? আমি কি বাইরের কাজ করবো না ঘরের কাজ করবো, আমাকে বলো। তুমি ভালো করে জানো একটা কোম্পানি ম্যানেজিং পোস্টে আছি আমি, আমাকে অনেক দায়িত্ব পালন করতে হয়, আর আমার আন্ডারে অনেকগুলো লোক কাজ করে, সবাইকে মেনটেন করা লাগে আমার। শোনো, এই তোমাদের মেয়েদের কি বাজে অভ্যাসটা না চেঞ্জ করো, বুঝছো? সারাক্ষণ সন্দেহ সন্দেহ সন্দেহ, এইসব কারণেই আমার একদম সহ্য হয় না তোমাকে। রাখো। এই মিয়া দাঁড়ান। কি ব্যাপার, আপনারা কারা? রাস্তা আটকালেন কেন? আমরা কারা এটা পরে জানবেন, আগে এইটা বলেন, আপনি মৌরে নিয়ে ঘোরাঘুরি করতেছেন কেন? ও আচ্ছা, আপনারা মোর কথা বলছেন? আপনারা দুজন বুঝি মোর বন্ধু? আমি ময়ের বন্ধু আর ও হচ্ছে ময়ের বয়ফ্রেন্ড, বুঝতে পারছেন? আর আপনি মৌরে নিয়ে ঘুরতেছেন কি লিগা? মৌরে আমি ভালোবাসি সেই স্কুল লাইফ থেকে, আর আমাদের সম্পর্কের মধ্যে আপনি ঝামেলা পাকাচ্ছেন কেন? দেখো ছোট ভাই, আমার শালিকে নিয়ে আমি রাস্তায় যাব না, বাজারে যাব না, মার্কেটে যাব, সেটা একান্তই আমার ব্যাপার। যে অধিকারটা আমার আছে সেটা আদৌ তোমার হয়নি। সো আমাদের মাঝখানে কথা বলার কোনো অধিকার তোমার নেই। মৌ আপনার শালি সেটা বুঝতে পারছি, কিন্তু মৌয়ের সাথে যে আমার একটা ভালো সম্পর্ক আছে সেটা তো আপনি সমস্যা করতে পারেন না, সেটা আপনার মাথায় রাখতে হইব। শোনো ছোট, সেটা তুমি ভালোবাসতেই পারো, কিন্তু মৌ তোমাকে ভালোবাসে কিনা সেটা মৌর ব্যাপার। আর মৌর সাথে আমার সম্পর্কটা হচ্ছে পারিবারিক, আর তোমার সম্পর্কটা হচ্ছে ব্যক্তিগত। তো তোমার ব্যক্তিগত বিষয়টা নিয়ে আমাদের পরিবারের ভিতরে নাক না গলানোটাই ভালো। হ্যাঁ ভাই, আপনি মৌরে নিয়ে ঘোরাঘুরি করেন না, আপনি ময়ের দুলাভাই আছেন, এই পর্যন্তই থাকেন, না হইলে কিন্তু আমরা বড় ভাইরে জানাইতে বাধ্য হইব। বড় ভাই? বড় ভাই আবার কে? প্রত্যেকটা এলাকায় একটা বড় ভাই থাকে, যে বড় ভাইয়ের আন্ডারে ছোট ভাইরা থাকে। এখন আপনি যদি আঙ্গ কথা না শুনেন তাহলে বড় ভাইরা জানাইতে হইব আমগো। তুমি তোমার বড় ভাইকে বইলো যে আমি বলছি যে আমার সামনে আসলে এটা চালান দেবো। ও আচ্ছা, তাই না? বড় ভাইরে নিয়ে এসব কথা বলেন? ঠিক আছে, বিষয়টা মাথায় রাখেন। এই চল। হ্যাঁ হ্যাঁ, নেতা আসছে তো। আরে আমার সাথে কথা হইছে, কি বলতে হইব? আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম, একটা মিনিট রাখো। কিছে? ভাই, আমাদের সাথে একজন বেয়াদবি করছে। বেয়াদবি করছে তোর সাথে? কে বেয়াদবি করছে? ওই যে মৌ আছে না, আমার সাথে প্রেম করতো, ওর বড় বোন বিয়ে করছে। ওই দুলাভাই আমগো লগে দেওয়া হয়েছে রাস্তায়, ওরা দিয়ে দুজনে চিপকা চিপকি করে হাঁটতেছে। তারপরে আপনাকে জিজ্ঞাসা করলাম, পরে আমগো লগে উল্টাপাল্টা কথা কইতেছে। খালি বিয়া দেবি নি? খালি বেয়াদবি করছে, আপনার সাথেও বেয়াদবি করছে। আমার সাথে বেয়াদবি করছে? কই, তার সাথে তো আমার দেখাই হইলো না, আমার সাথে বেয়াদবি করলো কেমনে? ভাই, ওরে যখন আমরা কইছি যে বড় ভাইয়ের কাছে বিচার দিব, তখন কয় বড় ভাই কেনা। আমরা যখন আপনার কথা কইছি, কয় তোর বড় ভাইরে লই আহিস, এই যে এমনে দিমু। শালারে কই পাওয়া যাইব? ওই যে আদমরা দামরা দেখি সবসময় চার দোকানে বসে চা খায়। ঠিক আছে, চল। আরে না, সবই ঠিক হয়ে যাবে সময় মতো।
টেনশন নাই তো। আসসালামু আলাইকুম দুলা ভাই। চায়ের দোকান তো বন্ধ, আপনি এখানে বসে বসে কি করেন? আহ, আমি আসলে এমনিতে বসে সময় কাটাচ্ছি আর কি। ও, আপনি তাহলে আমাদের দুলা ভাই না? আপনাকে তো ঠিক চিনলাম না। আহা, আপনি তো ওই যে মৌয়ের বড় বোনের স্বামী। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাকে আমরা সম্মান করে আপা ডাকি, তা আপার স্বামী দুলাভাই হইল না? ও, বয়সে তো আপনার ছোট হবে, যেহেতু আপা ডাকেন ঠিক আছে, সমস্যা নেই, ধরে রাখতে পারেন। ঠিক আছে দুলাভাই। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, আমাদের কোন জায়গায় মানে আমাদের দেশের কোথায় লেখা আছে বউয়ের সাথে শালি ফ্রি? এমনটা কেন লেখা থাকবে? শাড়ি তো ছোট বোনের মতো। ছোট বোনের সাথে চিপকা চিপকি করে রাস্তায় চলা যায় না? বিষয়টা কেমন হয়ে গেল না? কেমন কি, এই ছেলেটা এতদিন ধরে মেয়েটার সাথে প্রেম করলো, মেয়েটাকে লাইনে আনলো যে মেয়েটাকে বিয়ে করবে, এখন তার সাথে আপনি লাইন মারতেছেন? আরে না ভাই, আপনি ভুল বুঝতেছেন। আমি লাইন মারতে যাবো কেন? মৌ হচ্ছে আমার বউর ছোট বোন। হ্যাঁ, কথায় আছে শালি মানে হচ্ছে আদা ঘরওয়ালি। একটু দুষ্টুমি ফাইজলামি তো করতেই হয় বা করাই যায়, এটা কোনো ব্যাপার না। আর ও যদি ভালোবাসে থাকে আর মৌ যদি তোকে ভালোবাসে, সেটা ওদের ব্যাপার, সেখানে আমি নাক গলাবো কেন? আপনি নাক গলাচ্ছেন। শুধু তাই নয়, আপনি বলেছেন বড় ভাইকে নিয়ে আসেন। বড় ভাইকে নাকি? এটার মানে কি? আপনি আমাকে মারতে চাইছেন? শোনেন, ফু মানেই যে থাপ্পড় দেওয়া, এটা কিন্তু না। এই হাত দেখানো মানে মারা না, হাত দেখানো মানে সালামত হতে পারে। ওরা কি আমরা সালাম দিছিল? আরে না না ভাই, এমনি এমনি না কইছে বড় ভাইরে লয় এমনি, এইটা কইছে। এইভাবে আর এইভাবে অনেক তফাৎ। আপনি কিন্তু আপনার মাত্রা ছাড়াই যেতেছেন। এই এলাকায় থাকতে হইলে আমাদের পোলা পানদের সম্মান দিয়ে থাকতে হবে, বুঝতে পারছেন? শোনেন, পোলাপান মানুষ হাঁটুর নিচে বুদ্ধি, কি আর কইব, সব জায়গাতে ঝামেলা পাকাইতে ওরা এক্সপার্ট। আর আমি দেখতেছি ওদের সাথে আপনিও কম না। না হয় ওদের মতো হাঁটুর বয়সে পোলাপানের কথা শুই না আপনি আমার সাথে লাগতে আইতেন না। আমি আপনার সাথে লাগতেছি? হ্যাঁ, আপনার সাথে লাগতেছি? আপনার সাথে কোনো লাগতেছি না। আপনি এলাকায় জামাই বইলা এখন আপনারা সম্মান দিয়ে কথা বলতেছি। তাছাড়া আপনি বড় বাড়ির জামাই, চাচারা আমরা সম্মান করি, এই জন্য আপনারা সম্মান দিতেছি। নাইলে ও, এটা হচ্ছে সম্মান আপনাকে? এরকম সম্মান দিয়ে থাকেন আপনারা জামাইদেরকে? ভালো, খুব ভালো। ঠিক আছে, জামাই আদরটা করতে হবে না। আরে আরে ভাই ভাই, হচ্ছে নাকি? হচ্ছে নাকি? হচ্ছে নাকি? বেশি দিলে আবার দাগ পুরা যাবো শরীরে। চল। বাবা গো, জ্বালা মানুষটা দিয়ে আজরাইল কথা নিয়ে মাথা নিয়ে হাত চলে দিল। এখানে বেশিক্ষণ থাকা দেবো না। এই যে তোমার মেয়ে আমাদের না জানায়া ফুট কইরা বিয়া কইরা ফেলাইলো, এটা কি ঠিক করলো? যে চিন্তা করো না, এত চিন্তার কি আছে? হ্যাঁ, তোমার মেয়ে ঢাকা শহরে ভার্সিটিতে লেখাপড়া করে, অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী। তোমার মেয়ে তো আর ভুল করতে পারে না। আরেকটা জিনিস কেন বুঝো না, ছেলে মেয়ে বড় হলে ওদের নিজের একটা দায়িত্ব থাকে। ওরা দেখে শুনে পছন্দ করে নিজেরাই ভালোবেসে বিয়ে করে। আবার অনেকেই প্রস্তাব দেয়, মা বাবাকে জানায়, তারা করায়। তুমি কোনো চিন্তা করো না তো, ভালো ছেলে, আমার কাছে তো ভালোই লাগে। বেশি শিক্ষিত মানুষগুলোই কিন্তু বেশি ভুল করে। এই যে সমাজের শিক্ষিত মানুষগুলো, তাদের জন্যই কিন্তু এই সমাজটা আজকে এই রকমের ভাবে চলতেছে। আহা, জানো না, জেনে নেবে। ছেলে তো আর পালিয়ে যাচ্ছে না, ছেলে দূরে কোথাও না, ছেলে তো আমাদের বাড়িতেই। ওর সাথে কথা বলবে, চলবে, তাহলে তো বুঝতেই পারবে যে ওর ব্যাকগ্রাউন্ড কেমন, ওর বংশ পরিচয় কেমন। তাছাড়া তোমার যদি ইচ্ছে হয়, তার বাবার নাম্বার নিয়ে কল দিবে, জেনে নিবে। আরে চিন্তা করবো না, আমাদের দুইটা মাত্র মেয়ে। এই যে শহরে থাইকা একটি মেয়ে বিয়ে কইরা বাড়িতে চলে আসছে, আরে আমরা তো তার পিছনের ব্যাকগ্রাউন্ড কিছুই জানি না। বাপ মা কে কোথায় থাকে না থাকে কিছুই জানি না। আচ্ছা শোনো, গ্রামের লোকজন কিন্তু বলা বলি করছে, এত বড় বাড়ির মেয়ে বিয়ে হয়েছে, কোনো দাওয়াত পেলাম না, খেতে পারলাম না, সবাই মজা করছে। তা আমি বলি কি, বড় করে একটা অনুষ্ঠান করে সবাইকে দাওয়াত দিয়ে খাইয়ে দাও, তাহলে দেখবে সবাই খুশিও হবে, ওদের মুখও বন্ধ হবে। হ্যাঁ, অনুষ্ঠান তো অবশ্যই করব। আমার মেয়ের বিয়ে আমি ধুমধাম করে অনুষ্ঠান করব, কিন্তু অনুষ্ঠানের আগে এই ছেলে কোথায় থাকে, কি করে না করে একটু যাচাই বাছাই করে তারপরে আমি অনুষ্ঠান করব। আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাইরে আমি দাওয়াত কইরা তারপর অনুষ্ঠান করব। চলো, এখন অনেক দূর হাঁটতে হইব। চলো।
বলো, ডেকেছো কেন? ডেকেছি কেন, ইদানিং তুমি অনেক ব্যস্ত হয়ে যাচ্ছ, ফোন ধরছো না, ভালোভাবে কথা বলছো না, দেখা করছো না। আরে জানো না, আমার বড় আপু বিয়ে করেছে, তাই দুলাভাইকে একটু সময় দিতে হয়। আর তাছাড়া দুলাভাই তো শহরে থাকে, আমাদের গ্রামে প্রথম এসেছে। দুলাভাইকে আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাচ্ছি, আমাদের গ্রামটা কত সুন্দর তাই। ঠিক আছে, বুঝলাম। দুলাভাই যেন দুলাভাই পর্যন্তই থাকে, অন্য কিছু যেন আবার না হয়। আরে কি বোকার মতো কথা বলছো, দুলাভাই তো দুলাভাইয়ের মতো হয়। আর জানো আমার দুলাভাই কত স্মার্ট, কত হাইট ওর। ও আচ্ছা, তোমার দুলাভাইয়ের হাইট একটু ভালো বলে, আমার হাইট একটু কম বলে, তাই তুমি আমাকে ছোট করছো না? আরে বোকা, তোমাকে ছোট করব কেন? তুমি যেমন আছো এমন ভালোই আছো। আর শোনো, আমাদের এখন হুটহাট করে আর দেখা করা সম্ভব হবে না, ক্লাসরুমে আমাদের দেখা হবে, বুঝতে পেরেছো? যাই, দুলাভাই আমার জন্য টেনশন করবে আমাকে খুঁজে না পেলে। বাই। ও দুলাভাইকে নিয়ে এত ব্যস্ত হয়ে গেল কেন? শোন মা, তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ মা, বলো না। আসলে কথাটা হলো, তুই বিয়ে করেছিস, জামাই বাবা যে অনেক দিন ধরে আমাদের বাড়িতে আছে, ওই ওর মা বাবা আত্মীয় স্বজন কেউ তো কোনোদিন আসলো না, কোনো খবরও নিচ্ছে না। হ্যাঁ মা, এটা তো তুমি একটা ঠিক কথা বলেছো। আসলে আমিও তো তোমাদের মনে অনেক বড় কষ্ট দিয়েছি। অন্তত আমার তোমাদেরকে একটাবার জানানো উচিত ছিল, আমি না জানিয়েই হুট করে বিয়ে করে ফেলেছি। আর আমিও আসলে এটা কখনো ভেবে দেখিনি। সত্যি তোর ফ্যামিলির অন্তত কারোর সাথে কথা বলা উচিত। আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না, তুমি একটু কোনোভাবে বাবাকে ম্যানেজ করে নিও। আমি ওর সাথে কথা বলে আমি দেখিও কি বলে। আমার একটা কথা ছিল, মানে জামাই বাবা যে কি চাকরি করে নাকি করে না, অনেকদিন তো হয়ে গেল আমাদের বাড়িতে আছে, ওই চাকরি যাওয়ার তো কোনো নামগন্ধও নিচ্ছে না। এভাবে কি চাকরি থাকে? না না, আমি তো জানতাম যে ও চাকরি করত, ও তো ভালো একটা কোম্পানিতে চাকরি করত। আসলে এই ব্যাপারটাও না আমার জানা নেই, বুঝোই তো ওর প্রতি আমার অনেক বিশ্বাস, এই জন্য আমি কখনো ওকে কোনো প্রশ্ন করি না। আচ্ছা যাই হোক, তুমি যেহেতু বললে আমি এই ব্যাপারটা নিয়ে ওর সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, শোন মা, বিশ্বাস করিস ভালো কথা, বিশ্বাসের ঘরেও কিন্তু অনেক সময় আগুন লাগে। আচ্ছা যাক, এই সমস্ত কথা বাদ দে, এই ঘরে বসে না থেকে জামাইকে নিয়ে তোর খালা বাড়ি থেকে ঘুরে আয়। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা আমি যাই। আচ্ছা। হ্যাঁ, তুমি বারবার কেন ফোন দিচ্ছ? তোমাকে বলেছি না আমি যে আমি অফিসের কাজে একটা বাইরে ইমার্জেন্সি কাজে আসছি। আরে দেখতে তো ইচ্ছে করে, চাকরি করি, চাকরির ক্ষেত্রে যদি বাইরে আসতে হয় তো আমি এখন কি কাজ ছেড়ে তোমাদেরকে দেখতে যাব? আরে বোকা, এখানে নেটওয়ার্ক সমস্যা, সবসময় ফোনে নেট থাকে না, বুঝতে পারছো না কেন? এই ছেলে, এই আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। 4-5 মাস ধরে শ্বশুর বাড়িতে পইরা রইছ, অফিস থেকে কোনো কিছু বলে না? কাজ তো ছিল, অফিসে বললাম যে নতুন বিয়ে করেছি, অফিস থেকে বস আমাকে 6 মাসের ছুটি দিয়েছে। কি কো? হ্যাঁ, এটা কেমন অফিস? একটা স্টাফের 6 মাস পর্যন্ত চাকরির থেকে ছুটি দিয়া দেয়, এটা কেমন অফিস? আব্বা, আমি যে কোম্পানিতে আছি প্রাইভেট কোম্পানি, আর কোম্পানিতে দীর্ঘদিন যাবত আছি বলে সবাই খুব ভালোবাসে, আর আমি খুব পরিশ্রমী, যার জন্য আমার বস আমাকে খুব পছন্দ করে। আর বিয়ে করেছি বিদায় বস খুশি হয়ে আমাকে 6 মাসের ছুটি দিয়েছে। ও, তাইলে তো তোমার বসরে ধন্যবাদ দেওয়া লাগে, তোমার এইভাবে ছুটি দিয়া দেয়। আচ্ছা, তোমার বাবার নাম কি? জি, আমার বাবার নাম হারুনুর রশিদ। তোমার নাম কি? আমার নাম হচ্ছে সূর্যরাজ। আর তোমার বংশ? না মানে রশিদ, আমার নাম সূর্যরাজ রশিদ আর কি। হ্যাঁ, কি আশ্চর্য! হ্যাঁ, নিজের নামটা বংশটা পর্যন্ত ঠিক মতন বলতে পারতেছো না। এই, তোমার বাবার বাড়ি কই? তোমার জন্ম কোন জায়গায়? জি, খুলনা। তোমাদের পরিবারের লোকজন কোথায় থাকে? আমার বাবা মা সবাই গ্রামে থাকে, শুধু আমি শহরে থাকি জব পারপাসে। আচ্ছা ঠিক আছে, তোমার বাবার একটা কল দাও, তোমার বাবার সাথে আমি কথা বলবো। আব্বাকে এখন আসলে এই সময়টাতে আব্বু খুব ব্যস্ত থাকে, এখন ফোন দিলে আব্বু খুব বিরক্ত বোধ করবে। ঠিক আছে, তাইলে তোমার মার সাথে কথা বলাই দাও। ও, আমার মা পার্সোনাল ফোন ইউজ করে না, একটু পর্দাশীল মানুষ তো, পর্দা করে এই জন্য। আচ্ছা বাবা, এই নিয়ে মন খারাপ করবেন না আপনি, আমি সময় করে
আব্বার সাথে আপনার কথা বলে দেব। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখতাছি। আরে বাবা, কি মানুষ না দারোগা? হ্যাঁ, এত জেরা করে কেউ? মনে হয় যে আমি আসামি আর সে পুলিশ, আমাকে জেরা করেই যাচ্ছে। ওহ, হাফ ছেড়ে বাঁচলাম। কই গেছিলা? আরে মেয়ের কাছে পয়সা দুইজনে আলাপ আলোচনা করলাম। মায়ার পাশে বইসা মায়ার জিয়ে খালি বইসা বইসা গল্প করে লইব? হ্যাঁ, আমার তো ওই ছেলেটার বাপ নমুনা খুব একটা বেশি ভালো লাগতেছে না। এই যে কতটা দিন ধরে আমাকে বাড়িতে বইসা রইছে, কোনো কাম কাজ নাই, বেকার বইসা বইসা খালি খাইতে আছে। আরে আজকে তো আমি ওরে জিজ্ঞাসা করছিলাম ওর নাম কি, ওর ঠিকানা কই, ওর জন্ম হইছে কই। ও তো কিছুই কইতে পারে না, খালি আমতা আমতা করে। আমি তারপর আর কইলাম যে তোর বাপের নাম কি, বাপের একটা দে ফোন দে, আমি তোর বাপের সাথে কথা কই। ও কয় ওর বাপে নাকি বাড়িতে নাই। কইলাম তো তোর মা রে দে, তোর মার সাথে কথা কই। ও কইতেছে ওর মা নাকি রোজা নামাজ করে, এই জন্য আমার সাথে কথা কইব না। ঠিকই তো বলছি। আরে ওর বাপ বড় বিজনেসম্যান, হয়তো বা দেশের বাহিরে আছে, আর মা যেহেতু নামাজ রোজা বন্দিগি করে, পরপুরুষের সাথে তার কথা কইতে পারে না। তুমি কি উল্টাপাল্টা চিন্তা ভাবনা করতেছো? হ্যাঁ, জামাইরে দেখো না, কত সুন্দর ভদ্র, কত নরম করে কথা কয়। মাশাআল্লাহ, হাজারো মানুষের মধ্যে আমার মাইয়ার জামাই এক নাম্বার। এইটা তুমি একটা কথা কইলা? হ্যাঁ, ফোনে কথা কইব, এটা তো আর আমার সাথে দেখা করবো না সে। আরে সেইটা নয় মানলাম, কিন্তু এই যে বৈশা বৈশা আমাকে বাড়িতে খাইতেছে, আমি কইলাম যে তোমার কোনো কাম কাজ নাই, তুমি যে কইছো চাকরি বাকরি করো, তোমার কি অফিসের কাজ নাই? আমারে কইতেছে ওর বস নাকি 6 মাসের লেগে ওরে ছুটি দিছে। আচ্ছা তুমিই কও, আচ্ছা এমন কোন বস আছে যে কর্মচারীরে 6 মাসের লেগে ছুটি দিয়া দেয়? তুমি এক কাজ করো, তোমার মায়ারে এই কথাগুলা বুঝাও। আচ্ছা ঠিক আছে, আমি আমার মেয়ের সাথে কথা বলবো। বিষয়টা তো সত্যি, 6 মাসের ছুটি তো কোনো অফিস দিব না। আচ্ছা ঠিক আছে, এই চিন্তা ভাবনা বাদ দাও তো, চলো আমি তোমার চা কইরা দিই। ঠিক আছে, চলো। দুলা ভাই, আপনি এইখানে? আপনাকে আমি পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি, কোথাও খুঁজে পাচ্ছি না। আমি তোমার অপেক্ষায় আছি। এই সুন্দর ঝিরিঝিরি বাতাস, মিষ্টি আলো, কত ভালো লাগছে। আমি তো ভাবছিলাম তুমি পাশে থাকলেও তো অনেক ভালো লাগতো। আচ্ছা দুলা ভাই, আপনার আর কি কি ভালো লাগে? তোমাদের এখানে থাকতে, তোমার কথা শুনতে, তোমার হাসি দেখতে। দূর, মিথ্যা, আপনি তোমার বোনকে ভালোবাসেন। শোনো, তুমি যেটা বলেছো এটা লোক সমাজে সবাই জানে, চোখের সামনে সবাই দেখে। আমি যদি তোমার আবুকে বিয়ে করার আগে তোমাকে দেখতাম, আমি জানতাম তুমি এতটা সুন্দর, এতটা করে মিষ্টি করে হাসো, কখনো তোমার আবুকে বিয়ে করতাম না, তোমার অপেক্ষা করতাম। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কিন্তু দুলা ভাই আপনি আমার আপু থেকে একটু দূরে দূরে থাকবেন। ঠিক আছে, দূরে কেন, কিছুদিন সময় যেতে দাও, আমি পুরোপুরি তোমার হয়ে যাব। আচ্ছা ঠিক আছে। আমাদের ওই জায়গাটা না অনেক বেশি সুন্দর লাগে, পানির মধ্যে দিয়ে হাঁটবো, দৌড়াবো। আচ্ছা, আমরা যদি ঠিক সন্ধ্যায় আচ্ছা, একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো। বাবা মাকে না জানিয়ে হুট করে তোমাকে বিয়ে করে ফেলেছি। আর তাছাড়া আমি হলাম এই পরিবারের বড় মেয়ে, আমাকে নিয়ে আমার বাবা মার অন্যরকম একটা স্বপ্ন ছিল। আমি তো সব স্বপ্নই ভেঙে দিয়েছি, এই জন্য তাদের আমার প্রতি অনেক রাগ, অনেক অভিমান। এখন বুঝোই তো পারিবারিক বিষয়টা। তুমি যদি কোনোভাবে তোমার পরিবারের কারোর সাথে একটু পরিচয় করিয়ে দিতে। কি বলছো তুমি এসব? তুমি আমাকে অবিশ্বাস করো বাবু? আচ্ছা, তুমি তো আমাকে বিয়ে করেছো, আমার ফ্যামিলি এখানে অ্যাডজাস্ট করতেছে, এখানে আমার ফ্যামিলির সাথে এখন যোগাযোগ করা যাচ্ছে না।
তুমি তো বুঝতেই পারছো, তুমি সবকিছু জানো আমার ফ্যামিলি সম্পর্কে। আরে না না না, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি কেন তোমাকে অবিশ্বাস করব? আমার তোমার প্রতি যথেষ্ট পরিমাণ বিশ্বাস আছে। আমি তো তোমাকে ভালোবেসেই বিয়ে করেছি। আসলে আমার বাবা মায়ের ব্যাপারটা তো বুঝোই, তারা তো আর আমার মতো তোমাকে এক চোখে দেখবে না। যদি তুমি কোনোভাবে একটু পারো তোমার ফ্যামিলি যে কারোর সাথে পরিচয় করে দিলেই হবে। অন্তত আমার বাবার সাথে একটু পরিচয় করিয়ে দাও, তাহলে তারা কিছুটা শান্তি পাবে। আচ্ছা, আরেকটা কথা, তোমার অফিসের কি হলো? অনেকদিন তুমি অফিসে যাও না যে? ও, তোমাকে তো বলা হয়নি, অফিস থেকে আমাকে 6 মাসের জন্য ছুটি দেওয়া হয়েছে। আমি 6 মাসের ছুটিতে আছি, এই 6 মাস তোমার সাথেই থাকবো ভাবছিলাম। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, কি জানো? কি সমস্যা? অফিস থেকে 6 মাস আমাকে বেতন দেবে না, কিন্তু আমি কিভাবে যে চলবো সেটাই তো ভেবে পাচ্ছি না। ও আচ্ছা, তুমি কেন এটা নিয়ে এত পড়ে আছো? এটা নিয়ে তোমার একদম চিন্তা করতে হবে না। আমি আছি না তোমার পাশে। তোমার যখন যা প্রয়োজন হবে আমাকে বলবে, আমি তোমাকে দিব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, শোনো না, আমার না আজকে 10-12 হাজার টাকা দরকার, তুমি কি ম্যানেজ করে দিতে পারবে? হ্যাঁ অবশ্যই। কখন লাগবে তুমি আমাকে বলো। বাবু, আমার একটা ইমার্জেন্সি ফোন আসছে, আমার অফিস থেকে বস ফোন দিয়েছে, হয়তো কোনো ফাইল খুঁজে পাচ্ছে না। ও ঠিক আছে, তুমি রিসিভ করো। আচ্ছা, আমি কথা বলে আসি। ওকে। দেখো, আমি তোমার সাথে রিলেশন রাখতে চাচ্ছি না। দেখ মৌ, তোর সাথে ওর সাথে সম্পর্ক অনেক দিনের, সেই স্কুল লাইফ থেকে। ও তোকে অনেক ভালোবাসে। হঠাৎ করে তোদের মধ্যে কি এমন হলো যে তুই ওর সাথে ব্রেকআপ করতে চাচ্ছিস? হ্যাঁ, এখন না করছি, কারণ এখন আমার আর ভালো লাগে না। আমি ওর থেকে ভালো ডিজার্ভ করি। আর তাছাড়া আমার ওকে এখন আর ভালো লাগছে না, তাই আমি রিলেশনটা রাখবো না। আমি ব্রেকআপ চাচ্ছি। এখন আর আমাকে ভালো লাগবে কেন? এখন তো আর ভালো লাগবে না। এখন নতুন কাউকে পাইছে, ওই যে দুলাভাই আছে না, দুলাভাইকে পাইছে। আমার তো হাইটে লম্বা, সুন্দর দেখতে, তাই আমাকে এখন ভালো লাগে না। এই, মুখ সামলে কথা বলো। তোমার মুখে আমার দুলাভাই নামের একটা কথা শুনতে চাচ্ছি না। আমি চাচ্ছি না আমাদের আর দেখা হোক আর কথা হোক। ও, এত বছর তো আমি খাটো ছিলাম, এখন আবার খাটো হয়ে গেলাম? বুঝি বুঝি, সবই তো বুঝি। নতুন কাউকে পাইলে এখন তো আর পুরানটা ভালো লাগবে না। দেখ, তুই কিন্তু এটা ঠিক করতেছিস না। ও কিন্তু সত্যিই তোরে অনেক ভালোবাসে। আসছে একটা খাটো মানুষ, এত চ্যাটাং চ্যাটাং কথা কিসের? হ্যাঁ, এ নাকি আমারই ডিস্টার্ব করে। শোনো, আজকের পর থেকে তুমি আমাকে আর কোনো ধরনের কলও করবে না, এসএমএসও করবে না। আমি গেলাম, ভালো থেকো। এই কি হলো মৌ? আমার বমি বমি পাচ্ছে। এই ওকে তাদের হাসপাতালে নিয়ে মাথা চল। ঘোরাচ্ছে। চল চল তাড়াতাড়ি নে, ধর, ভালো করে ধর। আলতাপ কাকা, কাকি, আলতাপ কাকা। কি হয়েছে? তোমরা আমার বাড়িতে কি ব্যাপার? তোমরা এরকম ডাকাডাকি করতেছো? আমার মায়ের কি হয়েছে? আমরা রাস্তায় একসাথে দাঁড়ায় কথা বলতেছি, কথা বলতে বলতে হঠাৎ করে মৌ অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ হয়েছে মানে আমার মায়ের কি হয়েছে? হ, অসুস্থ হয়ে গেছে। ওরে কমিউনিটি ক্লিনিকে নিয়ে গেছিলাম, পরীক্ষা নিরীক্ষা করছে। ডাক্তার কি বললো? কি ব্যাপার? তোমরা চুপ করেছো কে? বলো না কেন? আপনার মাইয়া প্রেগনেন্ট। এই, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মায়ের বিয়ে হয় নাই বলতেছো প্রেগনেন্ট? আমি কিছুই বলি নাই, ডাক্তার নিজেই বলছে। পরীক্ষা নিরীক্ষা কইরা দেখছে, 2.5 মাস চলতেছে। আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা এখন যাও, পরে কথা বলবো। কিরে, কে করছে এই সর্বনাশ? ক ক মৌ, এইগুলা কি শুনতেছি? তুই প্রেগনেন্ট? আরে তোর তো এখনো বিয়ে হয়নি, এসব কাজ তুই কার সাথে করছিস বল? আমার দুইটা মায়ের আমি মানুষ বানাইছিলাম, কিন্তু মানুষ হয় নাই, হয়েছে অমানুষ। লেখাপড়া শিখাইছিলাম, লেখাপড়া শিক্ষিত হইয়া ওই যে একটা অমানুষ। একটা মায়া শহর থেকে একটা ছেলে নিয়ে আসছে, আর একটা মায়া সি 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 আমার মুখ দেখানো বার হয়ে গেছে। বাবা তুমি চুপ করো তো একটু। দেখ, আজকে তোর জন্য আমাকেও টানতেছে কথার মধ্যে। এইসব কাজ কার সাথে করছিস? এই বাচ্চার বাবাকে। আর তুই যদি এখন চুপ করে থাকিস, আমাদের কাউকে যদি তুই কিছু না বলিস, তাহলে আমরা এই সমস্যার সমাধান কিভাবে করব? দেখ, ও তুই ওর নাম বল, তুই অনেক বড় বিপদে পড়ে যাবি মা। নাম বল। ও কি বলবো? হ্যাঁ, ওর বলার মতন কিছু আছে? ও এমনি বলবো না, ওর মারো মারো। বোন রে, বল না এবার। দেখ, আব্বু অসুস্থ হয়ে যাচ্ছে, আব্বুর বেশি রাগারাগি করা উচিত না। তুই একটাবার বলে দে। দুলা ভাই,
আমি জানতাম বারবার তোমারে কইতাম, কোত্থেকে একটা ছেলে দইরা নিয়ে আসছে, বলছে আমি বিয়া কইরা বাড়িতে নিয়ে আসছি, এইটা আমার জামাই। এখন দেখো, আমার মায়ের আমি বারবার বলতাম, কিন্তু আমার কোনো কথাই শোনে নাই। এখন দেখো আমাদের মান সম্মান সব হারাইছো। চুপ করো তোমরা, কখনোই না। সূর্য এমন কাজ করতেই পারে না, আমি এটা বিশ্বাস করব না। আমি দেখছি, আমি বিয়ে করে এই বাড়িতে আসার পর থেকে তোমরা সবসময় সূর্যকে জানা তাই বলে আসছো। বাবা মা বউ তোমরা সবাই মিলে অপমান করছো সূর্যকে। না, এটা একদম বেশি হয়ে গেল। আমার স্বামী সূর্য, তোমাদের একেবারে লজ্জা করলো না? আমার স্বামীর উপরে তোমরা কিভাবে এত বড় একটা অপবাদ দিলে? আমি তোমাদের কথা বিশ্বাস করব না। সূর্য, সূর্য, সূর্য! ওয়ালাইকুম সালাম। আসলে তোমরা যেদিন বিয়ে করে এসেছিলে ওই দিনই দুলাভাইকে আমার অনেক ভালো লেগেছিল। দুলাভাই আমাকে ওনার কাছে যাওয়ার জন্য অনেক সুযোগ দিয়েছিল। আমারও দুলাভাইকে অনেক পছন্দ হয়েছিল, তাই দুলাভাইয়ের সাথে। মো যা বলছে তা কি সত্যি? কি বলছে? আমি তো কিছু জানি না। কি বলছে তুমি বুঝতে পারছো না? মো 2.5 মাসের প্রেগনেন্ট। এই বাচ্চার বাবা কে? তুমি? না, কি বলছো না বলছো, আমি কেন হতে যাব? দেখছো, আমি তোমাদেরকে বলছি না আমার স্বামী এমন না, আমার স্বামী এমন কাজ করতেই পারে না। হ্যাঁ, মানতেছি আমার স্বামী বেকার, আমার স্বামী চাকরি বাকরি পাচ্ছে না, সে কোনো চাকরি করতে পারছে না, সে ঘরে বসে বসে খাচ্ছে, সে এখন ঘর জামাই। তাই বলে কি তোমরা এত বড় একটা অপবাদ আমার স্বামীর ঘাড়ে দিবে? আরে তোমাদের তো একটাবার বোঝা উচিত ছিল যে আমার স্বামীর সম্মান মানে আমার সম্মান। তোমরা শুধুমাত্র আমার স্বামীকে অপবাদ দাওনি, এই অপবাদ তোমরা আমার ঘাড়েও চাপিয়ে দিয়েছো। ও কি উত্তর দিবে? হ্যাঁ, ও কি বলবে? কেন বুঝতেছিস না মা? কোনো মা তার সন্তান নিয়ে মিথ্যা কথা বলে না। তোর বোনও যা বলছে সত্যি, মিথ্যা কথা বলতেছে না। কি বলছে এইসব? এই সমস্ত কথা কি সত্য? সত্যি করে বলো, সত্য এগুলো? যদি তুমি আজকে না বলো তো আমি এই মুহূর্তে গলায় দড়ি দিব। না মানে হ্যাঁ হ্যাঁ। এই ছেলে, এই তোমার লজ্জা করলো না? তুমি আমার বড় মেয়ের বিয়া কইরা আমার বাড়িতে আসছো, আইসা তুমি আমার ছোট মেয়ের সাথে এই ঘটনা করছো। তোমার লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই। তুমি মান সম্মানের একদম চিন্তা করলা না? ইচ্ছা তো হইতেছে তোমার এই বাড়ির থেকে গা ধাক্কা দিয়ে বার করে দেই। ছি। আচ্ছা, আমার ভালোবাসায় কি কোনো দিক থেকে কমতি ছিল? আমি তোমার জন্য কি করিনি বলো? তোমার জন্য আমি আমার ফ্যামিলি ছেড়ে গিয়েছিলাম তোমার কাছে। আমি তোমার ফ্যামিলি না দেখে, তোমার বংশ পরিচয় না জেনে আমি শুধুমাত্র তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। এত বিশ্বাস, এত ভালোবাসাটাই কি আমার জীবনের ভুল ছিল? আমি আমার বাবা মার কথা কখনো শুনিনি, যেই বাবা মা আমাকে কষ্ট করে লেখাপড়া করে বড় করেছে। সেই বাবা মার অবাধ্য হয়ে আমি তোমাকে বিয়ে করেছি। আজকে সবকিছুর পরেও আমি আমার বাবা মার মুখে মুখে তর্ক করেছি শুধুমাত্র তোমার জন্য। তার প্রতিদিন তুমি আমাকে এই দিলে। তুমি না আমাকে ভালোবাসো, তাহলে কিভাবে বললে আমার ছোট বোনের সাথে? ছি, আমি ভাবতেও পারি নাই যে তুমি আমার সাথে, আমার বোনের সাথে এইরকম ভাবে প্রতারণা করবে। শুধু তাই নয়, ইতির স্বামীর শহরে আরেকটা বউ আছে, সেই ঘরে দুটো বাচ্চাও আছে। একটা বাচ্চা স্কুলে পড়ে আর একটা বাচ্চা 1.5 বছরের। মানে কি বলছেন আপনি সব? দেখো ইতি, সম্পর্কে আমি তোমাদের আত্মীয় হই, তাছাড়া আমরা একই গ্রামে থাকি। তোমার বদনাম মানে এই গ্রামের বদনাম। শহর থেকে একটা ছেলে এসে আমাদের গ্রামের মেয়ের সাথে এই ধরনের আচরণ করে যাবে, তা তো হতে পারে না। আরিয়ান আর অপূর্ব গিয়ে সব আমাকে বলেছে। ওনার সাথে আমার একবার একটা দ্বন্দ্ব হয়েছিল। সেই দ্বন্দ্ব হওয়ার পরে আমার লোকটাকে সুবিধার মনে হয়নি, তাই ওনার ডিটেইল জোগাড় করার জন্য আমি শহরে যাই। শহরে গিয়ে জানতে পারি এই সব তথ্য। আমি তার স্ত্রীর নাম্বার এবং ঠিকানাও নিয়ে এসেছি। তাকে জিজ্ঞেস করো না, তিনি অস্বীকার করতে পারে কি না, ব্যাপারটা জিজ্ঞেস করো। ছি 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 তি, এটা কি করলো? আমি এই মুখ আমার গ্রামের লোকজনে কিভাবে দেখামো? আমার মুখে তো চুনকালি মাইখা দিল। কি ব্যাপার সূর্য, এই সমস্ত কথাই কি সত্যি? তোমার আরো একটা বউ আছে, তোমার বাচ্চা আছে? হ্যাঁ, আমার বউ আছে, বাচ্চা আছে, ওরাই আমার স্ত্রী সন্তান। আসলে সবকিছুর পিছনে একটা কারণ আছে। আমি পড়াশোনা শেষ করে সংসার করছিলাম, চাকরি বাকরি পাচ্ছিলাম না, কোথায় কোনো চাকরি হচ্ছিল না। এই টুকিটাকি কাজ করে আমার সংসারও চলছিল না।
তারপর আমি অনলাইনে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্কে জড়াই, মেয়েদের কাছ থেকে যে কোনোভাবে হোক ফ্লার্ট করে আমি টাকা পয়সা নিয়ে থাকি। একটা সময় তোমার সাথে আমি গভীরভাবে জড়িয়ে যাই, তুমিও আমাকে অনেক হেল্প করতে, ভাবলাম তোমার পাশে থাকলে তুমি হয়তো আরও আমাকে হেল্প করতে পারবে। তারপর জানতে পারলাম তোমাদের কোনো ভাই নাই, তোমার 2 বোন। আমি তোমার বাবার এই সম্পত্তি দেখেও একটু প্রলোভনে পড়ে গিয়েছিলাম। আসলে তুমি তো বিয়ের জন্য আমাকে প্যারাপেরি দিচ্ছিলে, মানে খুব জোর করে আমাকে বিয়ে করলে ভালোবেসে। হ্যাঁ, আমি তোমাকে কাছে হাইড করেছিলাম যে আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে। যখন তোমাকে বিয়ে করে এবারে চলে আসি, তোমার বোনকে দেখে আমার ভালো লাগে, ওর সাথেও আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। সরি। কি বলবো, বলার মতন ভাষাই আমি হারিয়ে ফেলেছি। কেন কেন করলে আমার সাথে এমন? কি দোষ ছিল আমার? তোমাকে ভালোবাসাটা আমার দোষ ছিল? তোমাকে বিশ্বাস করাটা আমার দোষ ছিল? আমার সাথে এমন না করলেও পারতে। আপু এখন আমার কি হবে? আমার তো মরা ছাড়া এখন আর কোনো পথ নেই। তোর কি হবে তা জেনে আমি কি করব? আমার যে কি হবে সেটা একটা বার কল্পনা করেছিস? আমার কথা কখনো ভেবেছিস? ছি, বোন হয়ে কি করে বোন সহ্য হলি তুই? আর ও তো পরের ঘরের ছেলে, ও না হয় আমার সাথে বেইমানি করেছে, কিন্তু তুই তুই তো আমার রক্তের বোন, তুই কি করে আমার সাথে বেইমানি করলি? ছি, তোকে আর বলার মতন কিছু নেই। যাই হোক, আমি তো বড় বোন, আমি চাইলেও কখনো তোর সাথে বেইমানি করতে পারবো না। তোর বাচ্চার কি হবে সবকিছু আমি দেখব। আমি জানি আমরা 2 বোন যতই ভুল করি না কেন, আমাদের বাবা মা আমাদের সব ভুল শুধরে নিবে, আমাদেরকে ক্ষমা করে দিবে, কারণ আমরা ছাড়া তাদের কেউ নেই, আর তারা ছাড়াও আমাদের কেউ নেই। কিন্তু এই জানোয়ারটার কি হবে? ওকে উচিত শিক্ষা দিতে হবে, তা না হলে অন্য মেয়ের জীবন নষ্ট করবে। শুনো, ওকে তুমি পুলিশে দিয়ে দাও। না না, আমাকে পুলিশে দেবেন না, আমাকে আপনারা ক্ষমা করে দেন। আমি ভুল করে ফেলেছি, আমি ক্ষমা চাইতেছি। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব, তোমার বোনের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, আমি তোমাদের সাথে কোনো যোগাযোগ রাখবো না। আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমাকে ক্ষমা করে দিন। আমাকে পুলিশে দেবেন না, আমাকে পুলিশে দেবেন না। ও আচ্ছা, তোর ওই সন্তানের প্রতি মায়া আছে, ওই সন্তানের কথা ভাবতেছিস, আর আমার বোনের পেটে যে তোর সন্তান আছে সেই সন্তানের কথা ভাবতেছিস না? বাবা, ওর কোনো কথা তুমি শুনবে না, এক্ষুনি পুলিশে কল দাও। আর তোর যে স্ত্রী আর সন্তান আছে তারা তো আর কোনো দোষ করেনি, তাদের তো আর কোনো পাপ নেই, তারা কেন তোর পাপের শাস্তি পাবে? তাদের সব দেখাশোনার দায়িত্বও আমার। বাবা, আর 1 মিনিটও দাঁড়িয়ে থেকো না, এক্ষুনি পুলিশকে কল দাও। না, তোমারে পুলিশে দিতে হইব, আমি এখন পুলিশে ফোন করতেছি। হ্যালো।